وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে মজমা করতেছেন। মজমার ভিতরে বলে, এগো আমার ফেরেশতারা, তোমরা শুনিয়া রাখো, আমি জমিনের ভিতরে আমার একটা জাতি, আমি আমার জাতি তৈরি করতে চাই, খলিফা তৈরি করতে চাই, যারা আমার প্রতিনিধিত্ব করবে। ফেরেশতারা বলে, ইয়া রাব্বাল আলামিন আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ। ওগো রব্বুল আলামিন, আপনি কি জমিনের ভিতরে এমন জাতি সৃষ্টি করতে চাচ্ছেন যারা জমিনের ভিতরে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, রক্তারক্তি করবে, এই জাতিকে আপনি তৈরি করতে চাচ্ছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ওগো ফেরেশতারা, তোমরা শুনিয়া রাখো, আমি আল্লাহ যা জানি তোমরা কিন্তু তা জানো না। ফেরেশতাদের সাথে পরামর্শ শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে আদেশ করলেন, ওগো আজরাইল, যাও তুমি জমিনের ভিতর থেকে আমি আদমকে সৃষ্টি করব, আদমের জন্য মাটি নিয়ে এসো। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের ভিতরে আসিয়া এক খাবার 40 মণ মাটি নিয়ে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, নিয়ে জান্নাতের ভিতরে আল্লাহর আদেশে রাখলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে আদেশ দিলেন, ওগো আসমান, এই আমি আদমকে সৃষ্টি করতে চাই, এই আদমের মাটির উপরে, আদমকে সৃষ্টি করবে মাটির উপরে তুমি বৃষ্টি বর্ষণ করো। আসমান 40 দিন পর্যন্ত ওই মাটির উপরে বৃষ্টি বর্ষণ করলো। আর যেমন কথা তেমন কাজ, বা আকাশ যখন মাটির উপরে বৃষ্টি বর্ষণ করলো, মাটি কি হয়ে যায়? মাটির উপরে পানি পড়লে মাটি কি হয়ে যায়? হ্যাঁ, মাটির উপরে যখন পানি পড়লো, মাটি কাদা মাটি হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার কাদা মাটি দিয়ে ফেরেশতাদেরকে আদেশ করলেন, তোমরা আদমের একটা বডি তৈরি করো, কিন্তু খবরদার খবরদার চেহারা যেন তোমরা বানাইবা না। ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো দেহ বানালেন, বডি বানাইলেন, মাথাটা বাদে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ ভাবে, সর্বদিক থেকে উৎকৃষ্ট ভাবে, সব থেকে দামি হিসাবে আমি মানুষকে তৈরি করছি। মানুষের জব্বা, মানুষের জবান, মানুষের চেহারাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাত দ্বারা তৈরি করেছি। কারণ কি তোমরা জানো নাকি ফেরেশতা, আমি আল্লাহর এই প্রতিনিধিকে এই জন্য সৃষ্টি করছি, যার কারণে এই প্রতিনিধিরা যখন আমার এই তৈরি করা মুখ দ্বারা, এই তৈরি করা কপাল দ্বারা আমার পায়ে, আমার কদমে সিজদায় লুটিয়ে পড়বে। এই কারণেই শুধু আমি এই মানুষ জাতির জন্য এই মাথাটা আমি নিজ হাতে আল্লাহ বানাইছি। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ বানানো শেষ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে আদেশ করলেন, ওগো সূর্য, এই যে আদমের বডি দেখতেছো, এই আদমের বডির উপরে তুমি 40 দিন পর্যন্ত রোদ বর্ষণ করো। সূর্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে আদমের বডির উপরে 40 দিন পর্যন্ত রোদ বোয়াইলো। 40 দিনের মাথায় আদমের বডিটা একেবারে শক্ত খনখনি হয়ে গেল। 40 দিনের মাথায় আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রূহ ফুঁকে দিলেন তার নাকের ভিতর দিয়ে। যখন তিনি নাকের ভিতর দিয়ে রূহ ফুঁকে দিলেন, নাক দিয়ে রূহ যাওয়ার সময় তার নাকটা বিড়বিড় করেছিল, তখন তিনি হাসি দিয়েছিলেন। সেজন্য হাসি দেওয়ার পরই আল্লাহ বান্দা, আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাসি দিলেন, হাসি দেওয়ার সাথে সাথে বলেছিলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে আলহামদুলিল্লাহ বলার কারণে এতটাই খুশি হয়েছিল যে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, তারা যখনই হাসি দিবে আল্লাহ তাআলা বিধান করে দিয়েছে তখনই বলতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে রূহ পাইলেন, সবকিছু তৈরি। এখন আদম আলাইহিস সালাম একজন মানুষ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নারীতে ফেরেশতাদেরকে বলছে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন,
ওগো ফেরেশতারা আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না। সে যেমন কথা তেমন কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত জিনিসের নাম শিক্ষা দিলেন। এইটা কি গাছ, এইটা কি পাহাড়, সমস্ত জিনিসের নাম শিক্ষা দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলেন, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জিনিসের নাম আদমকে শিক্ষা দিলেন। অতঃপর সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, ফেরেশতাদের সামনে উপস্থিত করলেন। হাদিসের ভিতরে ব্যাখ্যা আসছে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে জিজ্ঞাসা করলেন, হে আদম বলো, প্রথমে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, বলো তো ফেরেশতা এটা কি? ফেরেশতা বলে, ইয়া রাব্বুল আলামিন আমরা তো জানি না। বলে এইটা কি? বলে আমরা তো জানি না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, ওগো আদম বলো তো কি এটা? বলে এটা গাছ, এটা কি পাহাড়, এটা কি নদী, এটা কি আসমান, এটা কি জমিন, প্রত্যেকটা জিনিসের নাম বলে দিলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম আকুল লাকুম ইন্নী আলামু মা লা তা'লামুন। ওগো ফেরেশতারা আমি কি তোমাদেরকে বলি নাই যে আমি যা জানি তোমরা তা জানো না? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ওগো ফেরেশতা আমি তো তোমাদের আগেই সতর্ক করে দিয়েছিলাম, আমি আল্লাহ যা জানি তোমরা কিন্তু তা জানো না। দেখছনি আমি আল্লাহ কতটুকু জানি, আমি আল্লাহ তো আলিমুল গায়ব। এবার যেহেতু আদমের শ্রেষ্ঠত্ব তোমাদের উপর প্রমাণ পাইছে, এখন তোমাদের কাজ হলো আমি আর মাটির তৈরি আদমকে তোমরা সবাই সিজদা করবে। কি করবে? সিজদা করবে। ফেরেশতারা আদেশ পাওয়া মাত্রই, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পাওয়া মাত্রই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কে সিজদা দিলেন। সকলেই সিজদা করলো, একটা মাত্র ব্যক্তি সিজদা করলো না। তিনি কে? তিনি কে? ইবলিস, শয়তান। আবা ওয়াস্তাকবার, সে অহংকার করলো এবং পৃষ্ঠ প্রদর্শন করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও বাবা আমার ইবলিস, ও শয়তান শুনে রাখ, তুই যত ইবাদত করছিস না কেন আমি কোনো ইবাদত আর গ্রহণ করলাম না, সবকিছুই খালাস। কি? সবকিছুই খালাস। তুই যেহেতু আমার আদেশ মানুষ নাই, আমার তৈরি আদমকে তুই সিজদা করিস নাই, তুই দূর হয়ে যা, দূর হয়ে যা, শোকান শোকান, তুই বিতাড়িত শয়তান, কিয়ামত পর্যন্ত তোর উপরে আমার অভিশাপ রইল। এবার ইবলিস শয়তান বলে, ওগো রব্বুল আলামিন আমি ইবলিস হলাম আগুনের তৈরি, আমার ঊর্ধ্বতম, আমার গতি হলো উপরের দিকে আর মাটির গতি হলো নিচের দিকে, আমি কেন তাকে আমি সিজদা করব? যুক্তি খাটাইতে লাগলো।